হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মুন্নি। তো আজকে বানাবো, দেখতেই পাচ্ছেন এখানে ম্যাগি আছে, ম্যাগি বানাবো। ম্যাগি তো আমরা সবাই বানাতে পারি, কিন্তু আজকে একটু অন্য রকম করে বানাবো। আপনারা দেখুন আমি কিভাবে বানাই। তো ম্যাগি বানানোর জন্য আজকে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এখানে আছে: মটরশুঁটি, একটা ডিম, গাজর কাটা, বিট কুচি কুচি করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, আর আছে ম্যাগির মশলা। ভিতরে যে মশলাটা থাকে প্যাকেটে, সেই মশলাটাই আমি কেটে বার করে নিয়েছি এখানে। এখানে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি, আর আমি এটা ইউপি যে ম্যাগিটা থাকে সেই ম্যাগিটা নিয়েছি। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা গরম হতে থাক। জলটা আমার গরম হয়ে এসেছে, এবারে আমি ম্যাগিটা দিয়ে দেব জলের মধ্যে। জলটা ফুটে গেছে, দেখুন ম্যাগিটা আমি দিয়ে দিলাম। তো ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে। ম্যাগি খুব বেশি সিদ্ধ করবেন না, তা না হলে ভাজাটা ঝরঝরে হবে না। দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করলে ম্যাগিটা ঝরঝরে ভাজা যাবে না। তো ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব এবং একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। ম্যাগিটা আমি ছেঁকে নিয়েছি এবং একটু ঠান্ডা করতে দিয়েছি। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে গাজর কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সব সবজিগুলোই আমি দিয়ে দেব এক এক করে। বিটের কুচিটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে আমি এখানে বিট নিয়েছি, খুব বেশি বিট দেবেন না, অল্প পরিমাণেই দেবেন। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবেন হালকা আঁচে, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো লবণ দেবেন। আমি এবার দিয়ে দেব একটা ডিম। আমি এখানে 2টো ম্যাগি নিয়েছি, একটা ডিম দিলাম। আপনারা চাইলে ম্যাগির পরিমাণও বাড়াতে পারেন, ডিমের পরিমাণও বাড়াতে পারেন। ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমের সঙ্গে সবজিগুলো ভাজা ভাজাও হয়ে গেছে এবং সবজিগুলো নরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ছেঁকে রাখা ম্যাগি।
সব কিছু ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং ম্যাগিটাকেও ভালো করে আমি ভেজে নেব। প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। সবশেষে আমি ম্যাগির মশলাটা দিয়ে নামিয়ে নেব। এখানে কিন্তু আমি অন্য এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে শুধুমাত্র সেই মশলাটাই দিয়েছি। দেখুন ম্যাগিটা আমার কি সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে। ম্যাগিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি, সস দিয়ে দিয়েছি। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এটা যেমন বড়রাও পছন্দ করবে তেমন বাচ্চারাও পছন্দ করবে। আবার আপনি বাচ্চাদের টিফিনের খাবার হিসেবেও ব্যবহার করতে পারেন। তো আমি আমার মেয়ের জন্য টিফিনে ঢেলে নিয়েছি এবং সস দিয়ে সাজিয়ে দিয়েছি। তো আপনারা দেখবেন বাচ্চাদেরকে এভাবে দিয়ে, আপনাদের বাচ্চারাও খুশি হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।